ঠিক আছে, শুরু বললো শুরু ভাই আমি শুরু এখানে। করছি। সালামু এই আলাইকুম। আমরা এই কাজটা তোমাকে বললাম, এটা প্রচুর কিছু করছে এলাহাবাদে। শুরু বলছি, করছি সেই মহাপরাক্রমশালী, অসীম দয়ালু ও নিহায়াত রহমওয়ালা আল্লাহর নামে। আজকে আমাদের সবক হচ্ছে সবক নাম্বার 6, হরুফে লিন। হরুফে লিন, দেখেন, আমরা আগে পড়ে এসেছিলাম সবক নম্বর 8, খাড়া জাবার খাড়াজের উল্টো পেশ। তার আগে পড়েছিলাম মাদ্দা। মাদ্দার ঠিক বিপরীত ছিল, মাদ্দার ঠিক বিপরীত হবে হরফে লিন। হরফে মাদ্দায় আমরা একালিফ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম। আজকে আমরা হরফে লিন পড়বো, যেখানে আমরা একটুও টান দেব না। লিন মানে হচ্ছে নরম আওয়াজ। তাহলে আজকের আমরা পড়বো নরম আওয়াজে কিভাবে পড়তে হয়। তো এই হরফে লিন হচ্ছে দুইটি। হরফে লিন দুইটি, একটি হচ্ছে ওয়াও লিন, আরেকটি হচ্ছে ইয়া লিন। আমরা পড়েছিলাম, দেখবেন আপনাদের মনে আছে, যখন আপনারা পড়েছিলেন ইয়া সাকিন এবং ওয়াও সাকিন, আর তাদের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের পড়েছিলেন আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ পড়েছিলেন। একে বলেছিলেন ইয়া মাদ্দা, একে বলেছিলেন ওয়াও মাদ্দা। কিন্তু আজকের যেটি পড়ব সেটি হলো, এই এর জব পেশের জায়গায় আছে জাবার আর এর জেরের জায়গায় আছে জাবার। অর্থাৎ ইয়া সাকিনের ডান দিকে জাবার, ওয়াও সাকিনের ডান দিকে জাবার। যখন ওয়াও সাকিনের ডান দিকে জাবার হবে, তার নাম হয়ে যাবে ওয়াও লিন। তার নাম কি হবে? ওয়াও লিন, মাশাল্লাহ। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ ছিল, বলেছিলাম ওয়াও মাদ্দাহ, একালিপ পরিমাণ টান দিয়েছিলাম। আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে জাবার কি আসতে পারে ওয়াও সাকিনের ডান দিকে? হ্যাঁ, আসতে পারে, দেখেন এসে গিয়েছে। যদি ওয়াও সাকিনের ডান দিকে জাবার আসে, তখন সেই ওয়াও সাকিনটাকে বলবো আমরা ওয়াও লিন, আর একে আমরা একটুও টান দেব না। সবাই বুঝতে পেরেছেন ভাই? নজরুল ইসলাম ভাই, আপনি বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে কি বললাম? আমরা দুটো জিনিস ভালো করে বুঝে নিই। ওয়াও সাকিনের ডান দিকে পেশ ছিল, তাকে আমরা বলেছিলাম ওয়াও মাদ্দা। আপনারা প্রশ্ন করেছিলেন যে হুজুর, ওয়াও সাকিনের ডান দিকে কি জাবার আসতে পারে? আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই, কেন আসবে না, দেখেন চলে এসছে। এই ওয়াও সাকিনের ডান দিকে যদি জাবার আসে, তখন তাকে বলা হয় ওয়াও লিন। এই ওয়াও লিনকে এই ওয়াও লিনকে আমরা তাড়াতাড়ি পড়বো, নরম আওয়াজে, একটুও টান দেব না। সম্পূর্ণ তাড়াতাড়ি হারাকাতের মতো নরম আওয়াজে পড়বো। এর নাম হচ্ছে ওয়াও লিন। দেখেন, যেমন হামজা ওয়াও জাবার আও, অর্থাৎ ওউকারের মতো উচ্চারণ হয়। হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, তা ওয়াও জাবার তাও। টান দেব না। তা ওয়াও জাবার তাও, এরকম টান দেব না। এটি কেমন পড়বো? তা ওয়াও জাবার তাও, সা ওয়াও জাবার সাও, জিম ওয়াও জাবার যাও। জি ভাই। তাহলে এতক্ষণ পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ? জি, মাশাল্লাহ। তাহলে এখানে অনুশীলন দেখেন, খুবই সহজ, এখনই হয়ে যাবে। অনুশীলনটা দেখেন। কাফ অও জাবার কাও, সা জাবার সা, র জাবার র, কাও সা র, কাও সা র। এখানে দেখেন কাফ অও জাবার কাও, দেখেন ওয়াও সাকিনের ডান দিকে জাবার চলে এসেছে, এটি হলো ওয়াওলিন। একে তাড়াতাড়ি পড়তে হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে কেমন হলো? কাও সা র, হাওলা, সৌমু, সাউফা। আপনারা আমার সাথে সাথে বলেন, কাও সা র, হাওলা, সৌমু, সাউফা। মাশাল্লাহ। ইজরা কেমন করব? ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, এটি হলো ওয়াওলিন। ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। সবাই বুঝতে পেরেছেন? ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, মাশাল্লাহ। চলেন, তাহলে আমরা এখন পড়বো ইয়ালিন। খুবই সহজ, দেখেন। আমরা পড়েছিলাম ইয়া সাকিনের ডান দিকে জের ছিল, তখন পড়েছিলাম ইয়া মাদ্দা, তখন একালিক পরিমাণ টান দিয়েছিলাম। তখনও আপনারা প্রশ্ন করেছিলেন যে ইয়া সাকিনের ডান দিকে কি জাবার বা জের আসতে পারে? জি, আসতে পারে, এখানে চলে এসছে। যদি ইয়া সাকিনের ডান দিকে জাবার আসে, ইয়া সাকিনের ডান দিকে জাবার আসে, তখন তার নাম হবে ইয়া লিন। মাশাল্লাহ। যেমন হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, সা ইয়া জাবার সাই, জিম ইয়া জাবার যাই। জি ভাই, নিঃসন্দেহে সবার খুব সুন্দর করে বুঝে এসছে। ভাই, কোনো একজন ভাই কি আমাকে এটা পড়ে শোনাতে পারবেন? ভাই নজরুল ভাই, আপনি আমাকে পড়ে শোনাবেন
এই ওয়াউলিনের পুরো সম্পূর্ণ রিডিংটা, উপরে রিডিং, এক লাইন রিডিং আমাকে পড়ে আপনি শোনান, দেখি কেমন পড়েছেন। পড়েন পড়েন ভাই। হামজা পেশ আউ, জি। বাউজার বাউ, তাওয়াজার তাও, সাজার সাউ, জিমুজার যাও, মাশাআল্লাহ হাওয়াজার মাশাআল্লাহ। হাউ, খাওয়াজার খাও, দালাজার দাও, মাশাআল্লাহ, খুব জালালিজার সুন্দর। যাও। থাক থাক। আচ্ছা ভাই সারজু শেখ ভাই, আপনি আছেন অনলাইনে? চলে আসেন ভাই। হুম। জি ভাই, আপনি এক লাইন পড়ে শোনান তো দেখি। আমি বলছি হুজুর ওই অ পাজার ওটার সাথে ওয়াও, কি আসবে ওয়াও ওইটাতে? ওয়াও, ওয়াও ওয়াও যাবার ওয়াও। অ যাবার অ হবে তাই তো? জি, হুম। পড়েন। তাহলে দাল, দাল অ, দাল, দাল অ যাবার দাও, র যাও। অ যাবার, রাও। র অ যাবার রাও, যা অ যাবার যাও, সিন অ যাবার সাও, সিন অ যাবার সাও, সৎ অ যাবার সাও, জত অ যাবার যাও, ত অ যাবার তাও, জ অ যাবার যাও, অইন অ যাবার অও, গাইন অ যাবার গাও, হা অ যাবার ফাও, ইয়া অ যাবার কা, কফ কফ। ইয়া কফ খাও, আও যাবার, জি কফ ইয়া ওই যাবার পর্যন্ত খাও। থাক, ওই পর্যন্ত থাক। জি ভাই। মনিরুল ইসলাম ভাই, আপনি পড়েন তো পুরোটি। ইয়া লিনটা পড়েন। হামজা ইয়া জাবার আই, পড়েন। হাম হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই, খ খ ইয়া জবর খাই, দাল ইয়া জবর দাই, জি জাল ইয়া জবর জাই, র ইয়া জবর রাই, জা ইয়া জবর জাই, তিন ইয়া জবর সাই, শিন ইয়া জবর সাই, সদ ইয়া জবর সয়, দদ ইয়া জবর দই, ত ইয়া জবর তই, জ ইয়া জবর জয়, জি। আইন জবর আই, মাশাল্লাহ, থাক। গইন জবর। সবাই বুঝতে পেরেছে, মাশাল্লাহ। চলেন এবারে ইয়া লিনের অনুশীলন। হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, তাহলে কি হয়ে না, গেল? আই আই না, না। মাশাল্লাহ। সদ ইয়া জাবার সই, হাফেশ, ছয়, হাফেশ, হাফেজ হু, হাফেশ ফু, হাফেজ হাফেশ, ফু, তাহলে সই হাফেজ ফু, ফু, সই ছয় ফু, ফু। ছয় ফু, জি। গয় নিয়া যাবার গয়, রয়াজের রি, গইন রি, গয় রি। গইরি, ভাই, মাশাল্লাহ। আও হামজা হাইতা। আউ, আও হাই তা। মাশাল্লাহ। আউ আউ হাইতা, হামজা মাশাল্লাহ ভাই, দেখেন তাহলে আমরা ইয়ালিন অউলিন 5 মিনিটে পড়ে নিয়েছি, একদম 5 মিনিট। কিন্তু পড়াটা তো এখন করতে হবে সবার, সবাইকে আজকের পড়া ধরবো, আজকের সবাইকে পড়া ধরবো। চলেন একদম শুরু থেকে পড়া ধরা যাক। জি ভাই, আগে বলেন কার কোনো অসুবিধা আছে কি, আগে বলেন। সরি, বলতে ভুলে গেছি, কে কোথায় বুঝতে পারেননি বলেন ভাই। ওয়াউলিন, ওয়াউলিনটা কে কোথায় বুঝতে পারেননি প্রথমে বলেন। নিচের লাইনটা একটু পড়েন, নিচের লাইনটা। নিচের লাইনটা বলতে এটি? হুম। নুন ওয়াও যাবার, নুন ওয়াও জাবার নাও, ওয়াও ওয়াও জাবার ওয়াও, হা ওয়াও জাবার হাউ, হামজা ওয়াও জাবার আও, ইয়া ওয়াও জাবার ইয়াও। ঠিক আছে। মাশাআল্লাহ। আর কারো কোনো সমস্যা? আচ্ছা, এখানে কারো কোনো সমস্যা নেই। চলেন ইয়ালিনে দেখেন, ইয়ালিনে কারো কোনো সমস্যা? না। জি, মাশাআল্লাহ, কারো কোথাও কোনো সমস্যা নেই। চলেন ভাই পড়া শুরু করেন। আব্দুল মালিক ভাই শুরু করবেন, আব্দুল মালিক ভাই পড়া শুরু করবেন, আব্দুল মালিক ভাই আপনি আসেন ভাই, আব্দুল মালিক ভাই আপনি আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি শুরু করেন। ওয়াউলিন প্রথম নম্বরটা প্রথমে পড়া শুরু করেন। জি, কাফ ওয়াজ ওভার কাউ, সিন জবর সা, রাত ওভার রা, কাউ, কাউ সারা, কাউ সা, র বলবেন, কাউ সা র। কাউ সারা। মাশাআল্লাহ। জি ভাই, আবু তাহের ভাই আপনি পড়েন বলেন। দ্বিতীয়, দ্বিতীয়টি। হাওলা। মাশাআল্লাহ, ইজরা করেন। ও সাকানের ডান দিকে জাবার আছে,
এটা টান হবে না, নরম ওয়াউলিন আওয়াজে পড়তে হবে। এটি ওয়াউলিন। একে বলে অউলিন, এটা নরম আওয়াজে তাড়াতাড়ি তা পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আক্তার শেখ ভাই আপনি আসেন। জি হুজুর। জি ভাই, আপনি 3 নম্বরটি পড়েন। সৌমু। মাশাআল্লাহ। আচ্ছা, সৌমু বানান করেন। সবাই পড়েন, ওনার সাথে সাথে সবাই পড়েন। সবাই চুপ আছেন কেন? সবাইকে দেখতে পাচ্ছি চুপ আছেন, সবাই পড়েন। ওয়াওয়ের ডান দিকে যাবার আছে, যাবারটি প্রথমে হলো বানান করেন, প্রথমে বানান করেন, সদ আউ জবর সৌ। সদ ও যাবার সৌ, জি। মিম পেশ মু। জি। সৌমু। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে। ও সাকিনের ডান দিকে যাবার আছে, যাবারটি হলো হ্যাঁ, ওয়াউলিন। এটি হলো আউলিন। মাশাআল্লাহ। আহ, তাই সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দেওয়া যাবে না, টান দেওয়া যাবে টান না। দেওয়া নিষেধ। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নরম আওয়াজে, নিষেধ। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। জি। আনোয়ার মল্লিক ভাই আপনি আসেন। জি ভাই আসেন। হুজুর বলুন। শেষেরটা পড়েন, শেষেরটা। সিন ওয়াও জবর সও, ফাও জবর ফাও, সও ফাও। আর ফার পাশে কি ওয়াও আছে? ফা ফাও যাবা। জবর ফা, ফা। ফা জবর, ফা ফা। জবর ফা, সাও সও ফা। ফা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আনোয়ার সও। হোসেন ভাই আপনি আসেন। হুম। জি আনোয়ার হুজুর। হোসেন ভাই। জি ভাই, আপনি প্রথমটি পড়েন। কাউসারা। মাশাআল্লাহ, দ্বিতীয়টি ইজরা করেন। দ্বিতীয়টি জি। ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার আছে, যাবারটি হলো অউলিন। অউলিন। অউলিনকে লরম আওয়াজে পড়তে হবে। তাড়াতাড়ি। ওয়াউলিনকে লরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। একটু টান হবে। একটুও টান হবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। আরিফুল শেখ ভাই আপনি আসেন। আরিফুল শেখ ভাই শুনতে পাচ্ছেন? আরিফুল শেখ। আশরাফুল মমিন ভাই, ভাই আশরাফুল মমিন ভাই আপনি আসেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। কাউসারা। তারপর। হাউলা। মাশাআল্লাহ, তারপর। সৌ, সৌ, সৌমু, জি। সৌমু, তারপর। সৌফা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আবু তাহের ভাই বলেন তো, উনি কি ঠিক পড়েছেন সব কয়টি? কাউসর। কাউসর ওটা বলেনি, ওটা একটু কাউসারা একটু টান দিয়ে দিয়েছে, তার কোন জি। রটা হারাকাত না। জি। কাউসারা ওখানে টান হবে না, হ্যাঁ। কাউসারা। হ্যাঁ, তার মানে রটা হারাকাত, তারপরে সাটাও সব হারাকাত, সাটাও আর হারাকাত। আর ওটি লিন। হ্যাঁ, আর লিন হ্যাঁ এবং ও এটা হারাকাত। টান দেওয়া যাবে না। জি, লিন এবং হারাকাত টান দেওয়া কখনোই যাবে টান না। হবে না। মাশাআল্লাহ, খুব টান হবে না। সুন্দর হয়েছে। বাবুল ইসলাম ভাই আপনি আসেন। বাবুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি বলেন, আপনি এই চারটির মধ্যে থেকে কোনটি পড়বেন সেটি পড়েন। কাফ ওয়াও জবর কাউ, তা যাবার তার সা রা যাবার জবর সা। তা রা জবর তা রা জবর সা, কাউ র। সারা। কা। সারা যাবার সা যাবার সা। র যাবার র। কাউ। সার। কাউ, কাউ সারা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। জি ভাই। আচ্ছা, আশরাফুল মমিন ভাই আপনি একটি ইজরা করেন তো দেখি। হাওলা ইজরা করেন, হাওলা। আশরাফুল মমিন ভাই হাওলা ইজরা করেন। জি। খ ওয়াও জবর, হাও জবর হা ওয়াও যাবার হাও। হাউ, হা, আ- ওয়াওর খর উপরে এ, জবর আছে, এটা সাকিন।
ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসছে, এটি হলো ওয়াও লিন। ওয়াও সাকিনের ওর উপরে জবর আসছে, এটা সাকিন। ওয়াও লিন। ওয়াও লিন, এটি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। জি। ফিরোজ আহমেদ ঢালি ভাই আপনি আসেন। হুজুর ফিরোজ বলুন। আহমেদ ঢালি, জি ভাই হ্যাঁ, আপনি ইয়া এখানে পড়েন, প্রথমটি পড়েন। পড়েন। আলিফ, আলিফ হাম বে, হামজা ইয়া হামজা, হামজা, জবর, হামজা ইয়া হামজা, জবর হামজা, ইয়া জবর আই। ই, আই, নু জবর না, হুম, কি আউ হয়? না, আই না। আই না। জি। হাবুল শেখ ভাই আপনি আসেন। আসসালামু হাবুল। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই আপনি পড়েন, প্রথমটি পড়েন। ইজরা। হামজা জবর ইয়াই, হামজা ইয়া জবর আই। হামজা ইয়া জবর আই, জি। নুন জবর নুন, নুন জবর না। নুন জবর না, আই না, আই নুন। মাশাআল্লাহ। জি। তারপরের লাইনটি পড়বে গোলাপ শেখ ভাই। গোলাপ শেখ ভাই তার পরেরটি পড়েন। صاد يا جبر صاي حافظ فو صيفو মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তাহলে প্রথমটা আপনি ইজরা করেন। হামজা ইয়ার ডান দিকে জবর আছে, এটা এটা ইয়া লিন, জি। এটাকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া। নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, মাহবুব আলম ভাই আপনি আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই আপনি এটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। গয়ন, গয়ন ইয়া জবর গয়, রজের রি, র ইয়াজের, গয়রি, র ইয়া ইয়া আছে, র ইয়াজের রি। র, র, ও সরি সরি, র ইয়াজের রি, গয়রি। তো রি টান হবে না, হবে না? উম, আহ, এটা টান হবে, টান হবে না হুজুর। জি। গয়রি। গয়টা টান টান হবে হবে, না, গয় টান টান হবে না। হবে, রি হবে না, হবে না, রিটা, এই রিটা হবে না, টান হবে না। হবে, টান হবে। জি, কেন টান হবে নজরুল ভাই আপনি বলেন। এর নিচেই জের, জের জি। আছে আর ইয়া সাকিনের নিচে ডান দিকে কি আছে? জের, এটা জের ইয়া আছে, জের মাদ্দা, আছে। এটি টান হবে। কিন্তু গয়রি এই ইয়া সাকিনের ডান দিকে যাবার, এটি টান হবে না। জবর, হ্যাঁ। এটি টান হবে না, দ্বিতীয়টি টান হবে, কারণ এটা জের আছে। গয়রি। জের আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর গয়রি। হয়েছে। মাসফুল আলম ভাই আপনি আসেন, মাসফুল আলম। মাসফুল ভাই, মাসফুল আলম। মনিরুল ইসলাম ভাই আপনি আসেন, মনিরুল ইসলাম ভাই আপনি পড়েন। জি হুজুর। আপনি পড়েন, এটিও পড়বেন, এটিও পড়বেন। গয়িন, গয়িন ইয়া জবর গয়, র ইয়া জে রি, গয়রি। তারপরে হ্যাঁ, হামজা ওয়া জবর আউ, হা ইয়া জে হি, হা আউ ইয়া জাবার, হি, হা ইয়া জাবার হাই। হা, হা ইয়া জবর হাই, আও, হামজা ওয়া জবর হাই, আউ, আও হাই। আউ, আউ হাই তা। জি। নজরুল ইসলাম ভাই আপনি পড়েন প্রথমটি, এটি বলুন। পড়বেন, প্রথমটি পড়েন। হামজা ইয়া যাওয়ার হাই, নুন যাওয়ার না, হাই না, হাই না, আই, আই, হামজা ইয়া যাবার হাই আই। না, হাই জি। না। আপনি এটি পড়েন 3 নম্বরটি। গয়েন, গয়েন আই, গয়েন এ যাওয়ার গাই, রয় যার, রয় যার রি, গয়রি, রি টান হবে বললেন গয়, আপনি, আর এখন টান দিচ্ছেন না কেন? তখন আপনি বললেন টান গয়, হবে। গয়রি। মাশাআল্লাহ, এবার ঠিক হয়েছে। আচ্ছা, রাহুল ইসলাম ভাই আপনি আসেন। বলেন। জি ভাই, আপনি শেষেরটা পড়েন, রাহুল সবগুলাই ইসলাম পড়ি ভাই। নাকি আমি? জি। সবগুলাই পড়ি নাকি? অবশ্য আপনি প্রথম শেষেরটি পড়েন, তারপরে দেখছি আমি। আপনি শেষেরটি পড়েন। আউ, হাই তা, মাশাআল্লাহ, প্রথমটি ইজরা করেন। ইয়া,
ডান দিকে আপনার যাবার আছে, ঠিক আছে, এটা ইয়ালিন হবে, হ্যাঁ। জি, প্রথমে বানান করতে হয়, যখন আমি আপনাকে ইজরা করতে বলবো তখন বানান করবেন প্রথমে। হামজা ইয়া যাবার আই। আলিফ ইয়া যাবার আই, নুন যাবার হাম না, আই না। হামজা আলিফ কেন বললেন? হামজা, সরি, হামজা ইয়া যাবার আই, নুন যাবার না, আই না। জি। আচ্ছা আপনি বলেন, আই টান হবে না হবে না? আয়ে টান হবে না। কেন টান ইয়ার হবে না? টান, আমি বারণ করেছি আপনাকে ইয়া টান দিতে? সাকিনের, হ্যাঁ। আমি কি আপনাকে বারণ করেছি টান দিতে? আহ, বলেন, টান কেন হবে না? ইয়ার ডান দিকে যাবার টান হবে, এটা টান হবে। জি, টান হবে না। টান হবে টান না। হবে না, জি না। কেন হবে না? এটা ইয়ালিন। ইয়ালিন, এতক্ষণ পরে বললেন ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে ইয়ালিন, ইয়ালিন তো টান হয় না। জি, তাহলে আপনি বলেন এটি টান হবে না হবে না? এটি টান হবে না হবে না? আই বলেন রি ভাই। টান হবে। হবে, কেন হবে? রি কেন টান হবে? এটা ইয়ার ডান দিকে জের আছে, এই জি। এটা কি? ইয়া ইয়া, সাকিনের ডান দিকে রয়ের জের আছে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে কি হয়? এটা মনিরুল ইসলাম ভাই বলেন তো দেখি, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে কি হয়? এটা মাদ্দা। ইয়ামাদা। ইয়া মাদ্দা। ইয়া ইয়া মাদ্দা। মাদ্দা। মাশাআল্লাহ। আচ্ছা আবু তাহের হুজুর ভাই আপনি বলেন। আবু তাহের ভাই আপনি এটি বলেন, এটি টান হবে না হবে না? হামজা ওয়াও যাবার আও, এটি টান হবে না হবে না? এটা টান হবে না, এটা কি বলে আপনার, বলেন। এইটা অউলিন, এটা টান হবে না। জি, এটা মাশাআল্লাহ নরম, সবাই। হ্যাঁ নরম, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে সবাই হবে। খুব সুন্দর বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ, এটা খুব ভালো লাগছে আমার। আচ্ছা, ঠিক আছে। জি ভাই, এত সুন্দর পড়লে তো আমার মনটা শান্তি হয়ে যায়। ওয়াহেদ আলী ভাই আপনি বলেন। ওয়াহেদ আলী ভাই আপনি আসেন ভাই, দ্বিতীয়টি পড়েন, দ্বিতীয়টি। ওয়াহেদ আলী। আচ্ছা ঠিক আছে, উনি আসছেন না। শামসুদ্দিন ভাই আপনি আসেন তো, শামসুদ্দিন ভাই। জি হুজুর। আপনি দ্বিতীয়টি পড়েন, দ্বিতীয়টি। সদ ইয়া জাবার ছয়, পড়েন পড়েন। সৎ ইয়া যাবার ছয়, ফা পেশ ফু, ছয় ফু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তো। আচ্ছা, আপনি ইজরা করেন, ওই 6 ফুটাই ইজরা করেন। সোয়াদ, সোয়াদ, সোয়াদ ইয়া যাবার ছয়। এটি 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 হচ্ছে যে ইয়া 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 মাদ্দা। সাকিনের ডান দিকে জাবার আছে, এটি হলো ইয়ালিন। ইয়ালিন। এটা নরম করে পড়তে হবে, টান দেওয়া যাবে না। মাশাআল্লাহ, আম, খুব সুন্দর হয়েছে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, জি ভাই। সিরাজ হুজুর। শেখ ভাই আপনি আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই, এই 3 নম্বরটি পড়েন। গয়েন ইয়া যাবার গয়, র ইয়া যে রি, গয় রি। মাশাআল্লাহ, আপনি প্রথমটি ইজরা করেন। হামজা, হামজা যাবার আ, হামজা আ- ইয়াজের, হামজা ইয়াজের ই, হামজা ইয়া জাবার আই। হামজা ইয়া যাবার আই, নুন যাবার না, আই না। জি। এটি আব্দুল মালিক ভাই আপনি পড়ছেন না কেন, সাথে সাথে পড়বেন। হামজা ইয়া ডান দিকে যাবার আছে, এটা হচ্ছে ইয়া মাগদা। ইয়ালিন। ইয়ালিন, ইয়ালিন, রিয়ালিন। টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে নরম আওয়াজে। জি। সারজু শেখ ভাই আপনি আসেন, সারজু শেখ। জি। জি ভাই, আপনি শেষেরটা পড়েন। হামজা ওয়াও জবর আউ, হাও ইয়া জির, হা ইয়া হাও জাবার, হা ইয়া জাবার হাজার, হাই। হা হা ইয়া জবর হাই, আ হাই, আ আও হাই, তা জাবার তা, আও আও হাই। হাই তা জবর তা, আও হাই তা। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। শাহজাদ্দিন শেখ ভাই আপনি আসেন, শাহজাদ্দিন শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই আপনি পড়েন, এটি পড়েন। হামজা ওয়াজবর আও, হ ইয়া যে, হ ইয়া জবর হাও, হাই। হাই, হাই। হাই। তো তা আও জবর হাই। তা, আও হাই তা। আও হাই তা। মাশাল্লাহ। আচ্ছা ভাই, আজকের যতটুকু পড়ানো হলো কে কে বুঝতে পারেননি প্রথমে বলেন, আরো একটু নতুন জিনিস শেখাবো আজকের।
খুব একটা ইচ্ছা আছে নতুন হুজুর জিনিস শেখাবো। হুজুর বলেন। এই যে এইটা একটুখানি ভালো করে বুঝিয়ে দিলে আমার সুবিধা হয়, এই উচ্চারণটা গন্ডগোল হয়ে যাচ্ছে। কোন উচ্চারণটা বলেন? আও হাই, আও হাইতা, এটা একটু হ্যাঁ সমস্যা হচ্ছে। অবশ্যই বুঝিয়ে দিচ্ছি, দেখেন এখানে আছে ওয়াও, ওয়াও সাকিনের ডান দিকে যাবার ওয়াওলিন, তাহলে হামজা ওয়াও যাবার আও, তাহলে এটা বুঝে এসছে আও আও। এবং এটা হচ্ছে ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে ইয়ালিন, তাহলে জবর, ইয়ালিন হা ইয়া যাবার হাই, হা ইয়া যাবার হাই, তাহলে কি হাই, হলো আও হাই, হাই, আও হাই। আ- আস- আও, আও হাই, জি আও হাইতা। জি। আর কারো কোনো হুজুর সমস্যা? বলেন। আর একটু বলছিলাম কি হুজুর, লিনের ক্ষেত্রে বা মাদ্দার ক্ষেত্রে সকুন বা যজুম মাস্ট। মাস্ট। লিন এবং মাদ্দার ক্ষেত্রে জজম বা সুকুন অবশ্যই লাগবে। অবশ্যই অবশ্যই লাগবে। আচ্ছা নজরুল ইসলাম, বলেন ভাই। বলুন, বলুন। জি ভাই, আপনার কোনো সমস্যা? না না। সব বুঝতে পারছেন? সদেজা সাই, হাফেজ ফু। হাফেজ ফু, সাইফু। মাশাআল্লাহ। যখন আপনারা পড়তে পারবেন, যখন দেখবেন একটা শিক্ষকের পড়িয়ে তখন পর্যন্ত তিনি আহ নিজেকে উপলব্ধি করতে পারবে, তখন যখন সেই শিক্ষকের সমস্ত স্টুডেন্ট তারা সুন্দর করে পড়তে একদম, পারবে। যদি আপনারা একদম, পড়তে না পারেন আমি কিন্তু স্যাটিসফাই হব না। একদম, একদম। আপনারা পড়তে পাচ্ছেন বলেই আমার মনটা এত আনন্দিত হচ্ছে। যদি হ্যাঁ, আপনারা পড়তে না গো- পারতেন আমি কিন্তু রেগে যেতাম, ভালো লাগতো না, আর পড়তে পারে না, ভালো লাগে না। একদম, একদম হুজুর, আপনারা পড়তে যেহেতু পারছেন আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, আল্লাহর একদম, অশেষ মেহেরবানিতে, তো আমার মনটা খুব খুশি, সত্যি কথা। একদম। আর পড়তে পারছি আমরাও একটু খুশি, জি। বুঝতে পেরেছেন তো? আপনারা একদম নিয়ত সালামু করে আলাইকুম। নেবেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনারা একদম নিয়ত করে নেবেন হ্যাঁ যে শেষ মানে পর্যন্ত কোরআন শিখে তারপরে যেন আমরা কবরে যাই, আমাদের এই নিয়ত থাকতে হবে, আমরা যেন একদম, কোরআন একদম। শিখবো, এই সহি নিয়তটা, শুদ্ধভাবে পড়বো। এত সুন্দর করে ইনশাআল্লাহ। আপনারা মানে শেখাচ্ছেন, খুব জি। সুন্দর, মানে খুব তাড়াতাড়ি আমরা মানে অ্যাবজর্ব করতে পারবো বিষয়টা। মাশাআল্লাহ, হ্যাঁ, আল্লাহ আপনাদের দোয়া আল্লাহ কবুল যদি করুন। কবুল করে, জি জি, আল্লাহর দয়া ছাড়া হবে না, আল্লাহ জি দয়া যেন অবশ্যই। দেয়। অনেক ক্লাস আছে অবশ্যই আমার আজকের। সবকিছু আল্লাহর আল্লাহর ইচ্ছাতেই হয়। জি জি হ্যাঁ, জি। এমনি থেকেও সকাল থেকে প্রচুর ক্লাস করেছি আজকের, আল্লাহর রহমতে। প্রত্যেক দিনও করতে হচ্ছে এখন অনেক। যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে আমি না, খুব ভালো করে পড়াতে পারি। না হুজুর হবে, আমাদের হবে। কোনো পরীক্ষা হবে না হুজুর? অবশ্যই আপনাদের পরীক্ষা হবে, আমাদের পরীক্ষা, বড় হুজুর বলে দেবেন যে কবে পরীক্ষা হবে। উনি হুজুর, নিজেই হয়তো উনি নেবেন, যতটা সম্ভব উনি নেবেন, আমি নিলে তো সমস্যা হবে, কারণ হয়তো অনেকের মনে সন্দেহ থাকতে পারে হুজুর ওই ওই ছাত্রকে বেশি ভালোবাসে, ওনাকে বেশি নাম্বার দিয়ে দিল, সেই কারণে না না, পরীক্ষাটা আপনি নেওয়াটাই পরীক্ষা মানে ভালো হবে। পরীক্ষা অন্য হুজুর নেবে। হুজুর আমি, জি হুজুর, জি আপনি নিলেই ভাই ভালো বলছিলাম কি হবে। যে আয়না, জি এই জায়গাটা জি জি যদি কিনা এখানে যেহেতু জবর এসছে, জি। এখানে ওয়াউলিন হুম। ওয়াউলিন এসছে, যদি জি। কিনা এখানে পেস্ট চলে আসতো বা নুনের উপরে পেস্ট চলে আসতো, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতাম? নুনের উপরে পেশ আসলে তো আই নু হতো, আইনু হতো, হ্যাঁ। আর আর কিন্তু ইয়া সাকিনের আগে পেশ আসবে না। আসবে না, জি। ইয়া মানে সাকিনের পরে আগে, পেস্ট আসতে পারে। পরে আসবে, আগে মানে আসবে না। ইয়া সাকিনের এই আগে এবং নতুন অও পড়াটা সাকিনের একটু আগে, ইয়া দেখাবেন সাকিনের, বললেন একটু। জি অবশ্যই সুন্দর পড়িয়ে দেবো, একটা নতুন জিনিস নিচে আসবে, ওটিও আজকের পড়িয়ে দেবো, যেহেতু অনেক আগে পড়ানো হয়ে গিয়েছে, দেখেন সবার পড়া ধরাও হয়ে গিয়েছে আর পড়ানো হ্যাঁ, হয়ে গিয়েছে, তাহলে আরো একটু এক্সট্রা জিনিস পড়িয়ে দেই, তাই না? ওইটাই ভালো জি, হবে, হ্যাঁ। ঠিক আছে। জি, তাহলে চলেন প্রশ্ন উত্তরে যাই, সুন্দর করে আরো একটা জিনিস পড়িয়ে দিই, চলেন। দেখেন, আমরা পড়েছিলাম হরফে লিন কয়টি, সবাই একসঙ্গে উত্তর দেন তো দেখি আজকের, হরফে লিন কয়টি বলেন। দুটি। মাশাল্লাহ, দুটি ভাই, খুব সুন্দর হয়েছে, হরফে লিন দুটি। আচ্ছা কি কি ভাই বলেন দেখি কি কি? ইয়ালিন ইয়ারলিন, মাশাল, অমাদ্দা, ওয়াউলিন, ওয়াউলিন আর ইয়ালিন। ওয়ালিন মাশাল্লাহ, রিয়ালিন। খুব সুন্দর হয়েছে। আচ্ছা একজন বলে, আচ্ছা আবু তাহের ভাই বলেন, আবু তাহের ভাই বলেন ওয়াউলিন কাকে বলে? আবু তাহের ভাই বলবে ওয়াউলিন কাকে বলে। অউলিন কাকে বলে? জি ওয়াও সাকিনের ডান ওয়াও দিকে সাকিনের যাবার ডান থাকলে দিকে যাবার আসলে অলিন বলে। অউলিন বলে। জি। মাশাল্লাহ, ওয়াও খুব সাকিনের ডান দিকে যাবার আসলে অউলিন বলে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ইয়ালিন কাকে বলে? ইয়ালিন, ইয়ালিন কাকে বলে? ওয়াহেদ আলী ভাই আপনি বলেন দেখি, ওয়াহেদ আলী ভাই। জি হুজুর।
জি, আপনি ইয়া পড়া দেননি সাকিবের কেন? আপনি পড়া দেননি কেন? নেটের ডিস্টার্ব হচ্ছে ওদের, অন্য জনের কাছ থেকে হটস্পট নিলাম। আচ্ছা আচ্ছা, বলেন ইয়ালিন কাকে বলে? ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে যাবার আসলে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, লিনকে, হরফে লিনকে কেমন করে পড়তে হয় নজরুল ইসলাম ভাই বলবেন? হরফে লিনকে কেমন করে পড়তে হয়? হরফে লিনকে তাড়াতাড়ি পড়তে হয়। কেমন আওয়াজে? নরম ভাবে তাড়াতাড়ি, নরম নরম আওয়াজে আওয়াজে। তাড়াতাড়ি পড়তে হয়। এটিকে নরম জোর, আওয়াজ। জোর দেওয়া যাবে না, আও এরকম জোর দেওয়া যাবে না, আও হাই তা, ও একদম নরম আওয়াজে পড়তে হবে। তা জি। সব আচ্ছা, মনিরুল ইসলাম ভাই আপনি বলেন ওয়াউলিন এবং অ মাদ্দার মধ্যে পার্থক্য কি? অলিন আর অমাদের মধ্যে পার্থক্য হুজুর, জি। অলিনের ক্ষেত্রে ধীর গতিতে পড়তে হবে, মানে নরম আওয়াজে পড়তে হবে, তাড়াতাড়ি আর টান দেওয়া নিষেধ। আর অ আর মাদ্দা? অমাদ্রার ক্ষেত্রে এককালে একালি পরিমাণ পরিমাণ টান টান দিয়ে দিয়ে পড়তে পড়তে হবে। হবে। মাশাল্লাহ। আচ্ছা, একটা পার্থক্য আপনি বলেন, আরো একটি পার্থক্য আছে, আরো একটি পার্থক্য নজরুল ইসলাম ভাই বলেন। বলুন, আজকে আমাকে বলুন। হুজুর বলবো হুজুর, বলেন বলেন, আপনি বলেন, বলুন। মনিরুল ইসলাম ভাই বলেন। বলবো। বলেন। অলিনের ক্ষেত্রে ডান और সাইডে डन জবর বসবে। আর মাশাল্লাহ, অ- সবচাইতে ভাইটাল পয়েন্ট, অলিনের ক্ষেত্রে ডান দিকে কি অ- বসবে? জাবার বসবে। জবর জাবার জবর বস। বসবে। আর এটা আপনার ওই পেশ বসবে। জের বসবে। পেশ তেজ পেশ। জের বসবে। তেজ তেজ বসবে, তেজ বসবে। মাশাল্লাহ। আচ্ছা। আচ্ছা, বাবুল ইসলাম ভাই আপনি বলেন, বাবুল ইসলাম ভাইকে একটা ধরা যাক। সামনে আসেন ভাই, আপনি ভিডিও ওপেন করেন, দেখতে পাচ্ছি না আপনাকে। বলেন। জি। ভাই আপনি বলেন, আপনি ইয়া লিন এবং ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য বলেন। বলেন। ইয়া লিন আর ইয়া মাদ্দা, ইয়া লিন টান হবে না, ইয়ালিন, হবে না? ইয়ালিন টান হবে না, ইয়া মাদ্দা ইয়ালিন নরম টান হবে। জি। একালি ইয়ালিন পরিমাণ টান হবে। মাশাল্লাহ, খুব সুন্দর, ইয়ালিন টান হবে না আর ইয়া মাদ্দা টান হবে। আচ্ছা, আবু তাহের টান ভাই হবে। আপনি বলেন তো, আবু তাহের ভাই আপনি বলেন, ইয়ালিন হ্যাঁ, টান হবে? ইয়ালিন টান হবে না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আর ইয়া মাদ্দা এককালে টান পরিমাণ টান একালি দিতে পরিমাণ হবে। টান দিয়ে জি। করতে হবে। আচ্ছা, আশরাফুল মমিন ভাই আপনি অনলাইনে আছেন? জি জি ভাই, আপনি বলেন ইয়ালিন এবং ইয়া মাদ্দার মধ্যে আরো একটি পার্থক্য। জি বলেন। ইয়ালিন এবং ইয়া মাদ্দার মধ্যে আরো একটি পার্থক্য বলেন। ইয়ালিন কেমন করে পড়বেন, ইয়ালিনের কিরকম হালাত বলেন, ইয়ালিন কেমন দেখতে হয়? ইয়ালিন, ইয়ার উপরে যদি জবর আছে সেটা ইয়ার ইয়ালিন। ইয়ার সাকিন উপরে বলবেন না, সাকিন। ইয়ার ডান, ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে। ডান জি। দিকে। মাশাল্লাহ, চলেন আমি আজকে একটি খুব সুন্দর জিনিস পড়াবো, দেখেন খুবই সহজ, কঠিন, এটি কিন্তু সবচাইতে কঠিন কিন্তু সহজ। সহজ করে বলে দেবো, ভালো করে মন দিয়ে শুনবেন। দেখেন 3 নাম্বার প্রশ্নটি আপনারা একলা একলা করবেন, এটি আমি কখনোই বলে দেবো না, এটি সহজ। মাখরাজ हाई तो কাকে বলে? ट्रांसलेट। হাই হাই তো। মাখরাজ কাকে বলে ভালো করে দেখেন। মাখরাজ, আমরা জানি প্রত্যেকটা জিনিসের একটি উৎপত্তি স্থল থাকে, উৎপত্তি স্থল থাকে সবাই জানি। যেমন ধরেন, গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি, ওখান থেকে সেই গঙ্গা নদীতে সৃষ্টি হয়েছে, এটা আমরা সবাই জানি। তেমনি আমরা এটা জানবো যে এই অক্ষর, আমরা যে অক্ষরগুলো উচ্চারণ করছি এগুলোর উচ্চারণ স্থল কোথায়, এগুলো উচ্চারণের উৎপত্তি স্থল কোথায়। প্রতিটি অক্ষর উচ্চারণের উৎপত্তি স্থলকে বলা হয় মাখরাজ। সবাই একবার আমার সঙ্গে সঙ্গে বলেন, প্রতিটি অক্ষর উচ্চারণের জি ভাই, কে মিউট। প্রতিটি প্রতিটি অক্ষরের উচ্চারণ স্থল যেখানে, সেই উচ্চারণ স্থলের উৎপত্তি স্থলকে, প্রতিটি অক্ষরের উচ্চারণের উৎপত্তি স্থল, সেটাকে বলা হবে আপনার মাখরাজ। অর্থাৎ মাখরাজ মানে কি বললাম, যেখান থেকে অক্ষরটি উচ্চারণ হবে, যেখান থেকে অক্ষরটি উচ্চারিত হবে, সেটাকে বলা হবে মাখরাজ, অর্থাৎ উচ্চারণ স্থল বা উৎপত্তি স্থল। এখানে আপনাদের আজকে 6টা অক্ষর শেখাবো। আপনারা প্রথমে গলা উঁচু করেন, প্রত্যেকে গলা উঁচু করেন। জি, গলার একদম নিচেই দেখেন, এখানে এই যে গলা আছে, এই গলা, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই দাড়ি পর্যন্ত, এটাকে আমরা বলবো কণ্ঠনালী। কি বলবো সবাই বলেন, কি বলবো? কণ্ঠনালী। কণ্ঠনালী বা হালাক। কণ্ঠ, কণ্ঠনালী। জি, কণ্ঠনালী বা হালাক। এই হালাকের যেখানে নিচে, এটাকে বলবো শুরু। কণ্ঠনালী এটা- বা হালাক।
জি, এটাকে আমরা বলবো শুরু, এটাকে কি বলবো? শুরু। জি, কণ্ঠনালীর শুরু এখানে, এটি শুরু। মাঝখান, আর এটি শেষ। ঠিক আছে, উপরে আর দাড়ির কাছে দাড়ির হলো কাছে শেষ। শেষ। জি। শেষ। তাহলে এই যে শুরু, কেন এটা শুরু বললাম? কারণ এখান থেকে গিয়ে সমস্ত অক্ষরের উৎপত্তি স্থল এখান থেকে গিয়ে মুখের বাহির পর্যন্ত আসবে, সেই কারণে। তো এখানে কোন অক্ষর উচ্চারণ হয় দেখবেন, প্রথম যেটি আছে হামজা, হা, আপনি হাত দিয়ে দেখেন হামজা। এখানে, হামজা, হামজা। হা, হা, ছোট হা, ছোট হাম- হা, এই ছোট হা এখান থেকে হামজা, হা। হুজুর হামজা। সবাই মিট করে নিলে ভালো হতো একটু। জি জি জি, হামজা, হা, একটু বলেন হামজা, হা। হামজা। জি ভাই, হামজা, হা, এখান থেকে উত্তরণ হলো। তাহলে কণ্ঠনালীর শুরু থেকে, কণ্ঠনালীর শুরু থেকে হামজা এবং ছোট হা। আচ্ছা, কণ্ঠনালীর মাঝখান দিয়ে আইন এবং বড় হা, আইন, গলার মাঝখান দিয়ে, গলা চেপে হবে, আইন, হা, হা, বড় হা, এটি বড় হা আছে গলার মাঝখান দিয়ে, আর আইন আছে এটি গলার মাঝখান দিয়ে, অর্থাৎ কণ্ঠনালীর বা হালাকের মাঝখান দিয়ে, আইন, হা। বুঝতে পেরেছেন সবাই? নেক্সট আছে দেখেন, গইন, খ, এই দুটো উচ্চারণ হবে একদম হালাকের শেষ, গইন, খ, জিভের গোড়া যেখানে দেখবেন এখানে উচ্চারণ হচ্ছে গইন, খ, 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 গইন, খ। জি, তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম 6টি অক্ষরের মাখরাজ। এবারে বলেন এই মাখরাজগুলো কি বুঝতে পেরেছেন প্রত্যেকে? জি ভাই, প্রত্যেকে বুঝতে পেরেছেন? যে মাকড়াজ গুলো আমি আগেও করেছি, মনে রাখতে পারি না, বলছিলাম মনে রাখার সহজ উপায় কি? এই তো, এখান থেকে শুরু করবেন, মাখরাজ এখান থেকে শুরু করবেন, হামজা হা, আইন হা, গয়েন খ। কণ্ঠনালী দিয়ে উচ্চারিত হয় 6টি অক্ষর। কয়টি অক্ষর? কণ্ঠনালী দিয়ে উচ্চারিত হয় 6টি অক্ষর। তার মধ্যে হামজা হা, আইন হা, গয়েন খ, হামজা হা, আইন হা, গয়েন খ, হামজা হা, আইন হা, গয়েন খ। সবার বুঝে এসছে? জি, 6টি অক্ষরে দুটো দুটো, এখানে, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, হামজা হা, আইন হা, গয়েন খ। জি হামজা, হা, আইন, হা, গয়েন, খ। জি, মাশাল্লাহ। তাহলে আজকের সবাই এই মাখরাজটা সুন্দর করে মুখস্থ করবেন এবং সাপোর্ট অ্যাডমিনে শোনাবেন, আমি সেখানে গিয়ে শুনবো। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই থাক।